পর্যটকদের কাছে কক্সবাজার আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার মূল কারণ সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকত উপভোগ করার জন্য শুধু বাংলাদেশ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে। কিন্তু কক্সবাজার শুধু সমুদ্রের জন্য নয়, এটি পাহাড়ের জন্য এখন দিন দিন বিখ্যাত হয়ে উঠছে এবং কক্সবাজারের সমুদ্রের পাশে লাগোয়া একটি পাহাড় রয়েছে, যেটি এখন পর্যটকদের আকর্ষণের মূল কারণ হয়ে উঠেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হিমচরের পাশে লাগোয়া রামুর খুনিয়া ফালংয়ের রূপসী গোয়ালিয়া বলা হয়। এই গোয়ালিয়ার রূপসী গোয়ালিয়ার এই যে পাহাড়টি রয়েছে, সেটিকে এখন দিন দিন সেটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে মিনি বান্দরবন হিসেবে। অর্থাৎ পর্যটকরা বান্দরবন না গিয়েও বান্দরবনের যে অনুভূতি, সেটি তারা এখান থেকে এসে নিতে পারেন। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, পাহাড় ছেদ করে মাঝখান দিয়ে চলে যাওয়া সড়কের দুই পাশে উঁচু পাহাড়ে উঠে পর্যটকরা আশপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে পারে। বেশ ভালোই লাগে, সুন্দর পুরো মনোরম একটা সবুজ আবহাওয়া এখানে। মানে একদিকে সাগর, আমরা একটু আগে আসলাম ঘুরে হিমচরি থেকে, আর এখানে মিনি বান্দরবন যেন তার বিপরীত, গাছে সবুজে শ্যামলে ঢাকা বাংলাদেশ একটা। মানে বিশ্বাস করতে অবাক লাগে যে আমাদের বাংলাদেশ এত সুন্দর। আমরা ঢাকায় তো ওরকম কোলাহল পরিবেশ, এই জন্য আমরা একটু মনটা রিফ্রেশমেন্টের জন্য আমরা এখানে আসি। আমাদের ইন্টেনশন ছিল পাহাড় সবকিছু আমরা দেখবো, সব জায়গায় আমরা ঘুরবো। উত্তর পাশে যে পাহাড়গুলো রয়েছে সেখানেও নানা ধরনের প্রাকৃতিক দৃশ্য ধরা পড়ে পর্যটকদের চোখে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, এটি আসলে মিনি বান্দরবনের মতো এবং বান্দরবনের অনেকটা ফ্লেভার এখানে পাওয়া গেলেও বেশ কিছু কারণে, নানা কারণে এটি আসলে এখনো পর্যন্ত অনেকটা দিন দিন তারা একটু বলছেন যে এখানে কিছুটা সুবিধা গড়ে তোলা দরকার। আমরা কক্সবাজার আসছিলাম মূলত, সেখান থেকে মিনি বান্দরবনের খোঁজটা পেয়েছি। এখানে এসে পার্বত্য চট্টগ্রামের যে সৌন্দর্যগুলো তার কাছাকাছি আর কি, খুব ভালো লাগছে, অসাধারণ দৃশ্য। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে আরও কিছু সুবিধা গড়ে তোলা দরকার, যেরকম পর্যটন কেন্দ্রটার খাতকে আরও বিকশিত করার জন্য এদিকে সরকার আরেকটু নজর দিতে পারে। কিছু শৌচাগার, নিরাপত্তার জনিত যে ডিফেন্সের লোকগুলো মাঝে মাঝে যদি থাকে, আমাদের মানে তাদেরকে দেখলে একটা নিরাপত্তা বোধ কাজ করবে। যাতায়াতের যে ব্যবস্থাটা একটু ভালো করলে অনেক ভালো হতো। কারণ ওই যে আমরা হিমচরি গিয়ে আসলাম, ওখানে আপনার এই সিঁড়ি আছে, সবাই উঠতে পারে। এখন তো অনেকটা মহিলা মানুষ যদি স্লিপ করে পড়ে, তাহলে মারাত্মক অনেক একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি আমার কথা হচ্ছে, যাতায়াতটা ভালো থাকতো তাহলে অবশ্যই সবার জন্য ভালো হতো। প্রকৃতি সবকিছুই বেশ ভালো লাগতেছে, কিন্তু এখানে সুযোগ সুবিধা বা আরও কিছু সুযোগ সুবিধা দরকার ছিল পর্যটকদের জন্য, যেগুলো হয়তো বা আমরা এখন পাচ্ছি না। আর নিরাপত্তার একটা বিষয়, নিরাপত্তা মোটামুটি এই সাইডগুলোতে আরেকটু যদি আমরা রেস্টুরেন্ট বা ভালো একটা প্রযুক্তি সম্পন্ন কিছু থাকতো তাহলে আরও ভালো হতো। এটি শুধুমাত্র স্থানীয় এবং বাংলাদেশি পর্যটক নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ছুটে আসেন, অর্থাৎ বিদেশি পর্যটকদের কাছেও দিন দিন এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। তারা যেটি বলছেন যে প্রশাসনের উদ্যোগে যদি এটিকে আরও একটু নানা ধরনের সুবিধা যুক্ত করা যায়, তাহলে এই দৃশ্যটি অর্থাৎ এই স্থানটি বান্দরবনের অন্যতম একটি বিকল্প হিসেবে গড়ে উঠবে। Bangladesh from last 5 years for medical studies, but we have not seen this side of Bangladesh. So this side of Bangladesh is so beautiful. I suggest everyone to come to Bangladesh and visit it. Bangladesh is so beautiful and the people here are too hospitable, and please everyone come Bangladesh. আমরা বিশেষ করে দুপুরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের ঢল লেগে থাকে এখানে। তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন, বিশেষ করে দক্ষিণের যে পাহাড়টি রয়েছে সেখানে ওঠে দক্ষিণ পাশের যে দৃশ্যগুলো রয়েছে, বিশেষ করে রেজুকাল বয়ে যাওয়ার যে দৃশ্যগুলো অসাধারণ অনুভব হয় এখান থেকে।